হ্যালো বন্ধুরা, বহু প্রতীক্ষার পর অবশেষে কিন্তু গ্রাম পঞ্চায়েতে চাকুরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নেম অফ দ্য গ্রাম পঞ্চায়েত, যেখানে দেখতে পারবেন 33টি গ্রাম পঞ্চায়েতের নাম আমি আপনাদের আজকের এই ভিডিওটির মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। এই 33টি গ্রাম পঞ্চায়েতে অবশেষে যে চাকুরির বিজ্ঞপ্তি সেটি কিন্তু প্রকাশিত হলো, সঙ্গে এখানে ব্লকের নামও কিন্তু রয়েছে। তো এই সকল গ্রাম পঞ্চায়েতে যদি বসবাস করে থাকেন আর বেশি দেরি না করে এই আবেদনটি করে নেবেন। আর কি করে আবেদন করবেন, আবেদনের প্রসিডিওর কী রয়েছে, সমস্ত রকম বিস্তারিত দেখিয়ে দিচ্ছি আজকের একটি ভিডিওর মাধ্যমে। যদি কেউ নোটিশটি ডাউনলোড করতে চান, ভিডিওটির নিচে রয়েছে, অবশ্যই সেই লিঙ্কে জয়েন হয়ে আপনারা কিন্তু নোটিশটি ডাউনলোড করতে পারবেন। আর যারা একদমই নতুন রয়েছেন তারা কিন্তু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই সঙ্গে থাকবেন। তো অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে 33টি গ্রাম পঞ্চায়েতের নাম রয়েছে, যেখানে অল ওভার ওয়েস্ট বেঙ্গলের এটি কিন্তু একটি গ্রাম পঞ্চায়েতের চাকুরির বিজ্ঞপ্তি। এখানে আপনারা 18+ থেকে সকলে আবেদন করতে পারবেন। এখানে যোগ্যতা যেটা চাইছে আমি আপনাদের এক এক করে দেখিয়ে দিচ্ছি। অন স্ক্রিনে দেখতে পারবেন এখানে বলা হয়েছে 8 নম্বর পয়েন্টে, দ্য পঞ্চায়েত রুরাল ডেভেলপমেন্ট উইল কনসিডার দ্য প্রপোজাল অফ দ্য ফাউন্ড অফ দ্য অর্ডার। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই অর্ডার অনুযায়ী এই যে চাকুরি বিজ্ঞপ্তি সেটি কিন্তু অলরেডি প্রকাশিত হলো। কি করে আবেদন করবেন সেই প্রসেসটিও এক এক করে দেখিয়ে দিচ্ছি। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই সঙ্গে থাকবেন। এজের কথা বলতে হলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই চা হয়েছে 18 থেকে 50 ইয়ার্সের মধ্যে। 1/1/2024 অনুযায়ী আপনাদের যে বয়স সেটা কিন্তু এখানে ধরা হবে। সিটিজেন অফ ইন্ডিয়া এখানে আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যেখানে কিন্তু বাংলা ভাষায় লিখতে পড়তে এবং বলতে জানতে হবে, ল্যাঙ্গুয়েজ নন। এখানে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনারা এও লক্ষ্য করতে পারবেন যে এই যে আবেদনটি রয়েছে এই আবেদনটি কিন্তু বিভিন্ন রকম জেলায় বিভিন্নভাবে প্রকাশিত হচ্ছে, কোথাও অনলাইন কোথাও বা অফলাইনের মাধ্যমে কিন্তু এই আবেদনটি করতে হচ্ছে। তবে আজকের যে আবেদনটি আপনারা দেখতে পাচ্ছেন, মানে এখানে যে 33টি জেলায় প্রকাশিত হয়েছে, এই 33টি জেলায় প্রকাশিত হওয়া আবেদনটি আপনাদের কিন্তু অফলাইনের মাধ্যমে ডাউনলোড করতে হবে। অফলাইনের মাধ্যমে আবেদন করার জন্য আপনাদের সেলফ অ্যাটাস্টেড ফটোকপি অফ পাসপোর্ট সাইজের ছবি লাগবে, অ্যাডমিট কার্ড লাগবে, সার্টিফিকেট অফ এডুকেশনাল কোয়ালিফিকেশন অনুযায়ী আপনাদের কিন্তু বার্থ সার্টিফিকেট প্রুফ হিসাবে যে কোনো একটি ডকুমেন্টস দেখাতে হবে। ভালো হবে আপনারা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেখাবেন। মার্কশিট অফ দ্য সার্টিফিকেট অফ, এখানে বলা হয়েছে যে কোয়ালিফিকেশন অনুযায়ী আবেদনটি করবেন সেই সকল কোয়ালিফিকেশনের সার্টিফিকেট সঙ্গে রেজাল্টগুলি প্রোভাইড করবেন। এর সঙ্গে বলা হয়েছে এনি 3 আদার ইপিক, আধার, প্যান কার্ড, রেশন কার্ড, পাসপোর্ট যে কোনো একটি ডকুমেন্টস দিতে হবে অ্যাড্রেস প্রুফ হিসাবে। এত শত ডকুমেন্টস এখানে কিন্তু বলা রয়েছে, তবে যে কোনো একটি করে ডকুমেন্টস এখানে প্রোভাইড করতে বলা হয়েছে। আর সমস্ত রকম অবশ্যই কিন্তু আপনারা সেলফ অ্যাটাস্টেড করেই কিন্তু জমা করবেন। ঠিক আছে, সেলফ অ্যাটাস্টেড দিয়ে সেটি একটি খামের মধ্যে ভরে এখানে দেখতে পাচ্ছেন সিল্ড ইনভলভের মধ্যে, এরপরে কিন্তু আপনাদের পাঠিয়ে দিতে হবে। তবে সময় বেশি দিন নেই, আপনারা কম সময়ের মধ্যেই আবেদনটি সাকসেস করবেন। আবেদনটি নিয়ে আমি অলরেডি আরেকটি ভিডিও দিয়েছিলাম, যেখানে বলেছিলাম যারা এখনও পর্যন্ত আবেদন করেননি তাদের জন্য বিশেষ করে এই ভিডিওটি আরেকবার দিলাম, যেখানে 16/4/2024 তারিখ সেটি কিন্তু শর্ট ভিডিওর মাধ্যমে আমি আপনাদের জানিয়ে দিয়েছিলাম। তো এটি একটি পুরো ভিডিও বানিয়ে জানিয়ে দিচ্ছি যে 16/4/2024 তারিখের মধ্যে, মানে এখনও কিন্তু আপনারা সময় পেয়ে যাচ্ছেন। এই কম সময়ের মধ্যেও কিন্তু আবেদনটি করে কমপ্লিট করতে পারবেন। একদম নিচের দিকে দেখতে পাচ্ছেন গ্রাম পঞ্চায়েতের লিস্ট এখানে রয়েছে, নেম অফ দ্য গ্রাম পঞ্চায়েত। এর সঙ্গে দেখতে পাচ্ছেন বাদিকে একদমই রয়েছে আপনাদের ব্লকের নাম। তো আপনাদের খুব ভালো হয় আমি আপনাদের স্লো মোশন করে দেখিয়ে দিচ্ছি আপনাদের গ্রাম পঞ্চায়েতের নাম রয়েছে কিনা, অবশ্যই একটু দেখিয়ে নিন। এখানে টোটাল 33টি গ্রাম পঞ্চায়েতের নাম রয়েছে। এই 33টি গ্রাম পঞ্চায়েতের আন্ডারে বসবাস করে থাকলেই তবেই আপনারা আবেদন করতে পারবেন। দেখুন আমি ধীরে ধীরে করে স্ক্রল করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। জাস্ট এখানে আপনাদের 33টি গ্রাম পঞ্চায়েতের নাম কিন্তু এখানে রয়েছে। আপনারা সকলেই জানেন, যারা আমার ভিডিও রেগুলার দেখতে থাকেন, আমি বলে থাকি যে গ্রাম পঞ্চায়েত ভিত্তিক কোনো রকম অফলাইনের চাকুরি বিজ্ঞপ্তি প্রকাশিত হলে, মানে অনলাইনে না হয়ে অফলাইনের মাধ্যমে চাকুরি বিজ্ঞপ্তি প্রকাশিত হলে গ্রাম পঞ্চায়েতের এক কথায় যে কোনো রকম রিক্রুটমেন্ট কোথায় আপনাদের জমা করতে হয়, আপনাদের ব্লক অফিসে, মানে বিডিও অফিসে, তাই না? তো সেক্ষেত্রে এটাও যেহেতু গ্রাম পঞ্চায়েতের চাকুরির বিজ্ঞপ্তি, সেক্ষেত্রে ব্লক অফিসে আপনাদের ফর্মটি জমা করতে হবে। এবার ব্লক অফিসে ফর্মটি জমা করতে গেলে এখানে যেহেতু 2 ধরনের পোস্ট রয়েছে, সেক্ষেত্রে এই দুটি এখানে ফর্ম আপনারা দেখতে পারবেন। তো যে পোস্টটির জন্য আবেদন করবেন সে যে ব্লকের আন্ডারে বসবাস করছেন সে ব্লকের নাম, আপনার ডিস্ট্রিক্টের নাম, এরপরে আপনি যে অ্যাড্রেস আপনার যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড রয়েছে, এক কথা এমপি, সেই এমপি দেখে সমস্ত রকম ফিল আপ করবেন। এখানে আপনার ব্লকের নাম পুনরায় বসাতে হচ্ছে, আপনাদের গ্রাম পঞ্চায়েতের নাম, এই সমস্ত রকম এখানে কিন্তু বসাতে বলা হয়েছে। আর সমস্ত রকম এই ফর্মটি ফিল আপ করে নিয়ে যদি এক্সপিরিয়েন্স থাকে এক্সপিরিয়েন্সগুলি দিয়ে এখানে পুরো সিগনেচার করে দিয়ে ডেট প্লেস দিয়ে তারপরে ফর্মটি জমা করে দেবেন।
তো শেষের দিকে আরেকটি ফর্ম রয়েছে অ্যাপ্লিকেশন ফরম্যাট, আমি অন স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আরেকটি ফরম্যাট। তো এই ফরম্যাটের থেকে উপরে যে ফরম্যাটটি দেখিয়ে দিলাম সেই ফরম্যাটটি আপনারা দেবেন। এই ফরম্যাটটি দেওয়ার চেষ্টা করবেন না, কারণ এটি অনেকটা ঝাপসা কোয়ালিটির, মানে দেখতে পাচ্ছেন যে অপরিষ্কারভাবে এখানে দেওয়া রয়েছে। তো সেক্ষেত্রে উপরে আরেকটি যে আমি আপনাদের ফর্ম দেখিয়ে দিলাম সেই ফর্মটি আপনারা বের করে সেটি প্রিন্ট আউট করে তারপরে কিন্তু ফর্মটি জমা করবেন। চলে আসবো কোয়ালিফিকেশনের মধ্যে। কোয়ালিফিকেশন চাইছে পাস হায়ার সেকেন্ডারি, মানে উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা সবার প্রথমে আপনাদের থাকতে বলা হয়েছে। ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন থেকে যদি করে থাকেন সেক্ষেত্রে খুব ভালো হয়। এর সঙ্গে ব্যাচেলার ডিগ্রি BHMS আপনাদের লাগবে, তাহলে আপনারা এই যে আবেদন সেটি কিন্তু করে নিতে পারছেন। যেখানে এজ কিন্তু বলে দিয়েছি 18 থেকে, এখানে কিন্তু আপনারা 50 ইয়ার্সের মধ্যে যে কেউ আবেদন করতে পারবেন। SC ST হয়ে থাকলে আলাদাভাবে বয়সের যে ছাড় সেই ছাড়টি এখানে পাচ্ছেন। তো এই ছিল আজকের ভিডিওর সঙ্গে বলে রাখি এখানে রিমিউনেশন কী পেয়ে যাবেন, মানে বেতন যেটা রয়েছে 16,000 টাকা পার মান্থ যে স্যালারি সেটা কিন্তু আপনাদের এখানে প্রোভাইড করা হবে। তো খুবই দারুণ একটি চাকরির বিজ্ঞপ্তি। যদি আপনাদের উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা থেকে থাকে তো সেক্ষেত্রে আপনাদের ডিগ্রি ডিপ্লোমাটিও থেকে থাকে, সেক্ষেত্রে আর বেশি দেরি না করে এই আবেদনটি করে নেবেন। তো আজকে এইটুকুই, ভিডিওটি দেখবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।